তবে রিলেশন করে মায়ের বদনাম খেতে পারবো। পারবো আমরা কারো ক্ষমতা আছে? হ্যাঁ, মায়ের ঋণ শোধ হবে না কোনদিন। তার জন্য একটা হাদিস শরীফ আছে, হাদিস শরীফে লেখা আছে, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি, গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি যদি নিজের স্ত্রীকে বলে যে তোর নাকটা গোটাই আমার মায়ের মতো না, সঙ্গে সঙ্গে বিবি তালাক। আপনি প্রশ্ন করবেন যে মুফতি সাহেব বিবি তালাক হলো কি করে? আমি তো তালাক দিইনি। হ্যাঁ, কেউ যদি বলে নিজের স্ত্রীকে তোর চেহারা আমার মায়ের মতো, তোর গঠন আমার মায়ের মতো, তোর চল আমার মায়ের মতো, গলা আমার মায়ের মতো, সাহাবীদের মধ্যে নবী বলছেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি করে হতে পারে? নবী বুঝিয়ে বলে দেন। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি নিজের স্ত্রীকে ভালোবেসে বলে তোর চেহারা আমার মায়ের মতো, সে তো আমার মায়ের যেমন দুইখানা হাত, আমার স্ত্রীরও দুইখানা হাত, মায়ের দুইখানা চোখ, আমার স্ত্রীরও দুইখানা চোখ। একটা মায়ের শরীরের মধ্যে যা কিছু আছে আমার স্ত্রী বা আমার বোনের শরীরের মধ্যে অতটাই আছে অন্য মহিলার মধ্যে। নবী বললেন, সাহাবী বলবো, তোমরা যা বলেছো সবই সঠিক, কোনোটাই ভুল নাই, কিন্তু এক জায়গায় ভুল। নবী পাক বলতেছেন, শুনো সাহাবাই বলবো, এই কারণে বললাম বিবি বহিষ্কার হয়ে যাবে, বিবি তালাক হয়ে যাবে। দ্বিতীয়বার তওবা করে কালেমা পড়িয়ে তাকে দ্বিতীয়বার মুসলমান হতে হবে এবং তাকে ইমাম এনে বিয়ে করাতে হবে, তবেই বিয়ে জায়েজ হবে। নবী কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা বলুন। আল্লাহর নবী বলতেছেন, সাহাবী বলবো, শুনো, কারণ হচ্ছে তুমি বলেছো মা স্ত্রীর চেহারা পুরো মায়ের মতন দেখতে, স্ত্রীর নাক মায়ের মতন। নবী পাক বলতে, শুনো, তোমার মায়ের চেহারা দেখা নফল ইবাদতের সওয়াব। নবী বলছেন, কোন গরিব মানুষ হজ করতে যেতে পারো না, ঠিক আছে, বাড়িতে গিয়ে যাই নামাজ বিছাও, আর মাকে তুমি পশ্চিম দিকে বসাও, তুমি পিঠকে চেহারার দিকে করে দাও, আর নামাজের মতন করে বসে তোমার মায়ের চেহারা দর্শন করো। তো নবী পাক বললেন যে সুবহানাল্লাহ, মকবুল হজ, যে হজ কবুল হয়, ওই হজের যতটা সওয়াব কোন ব্যক্তি যদি পিতা মাতার চেহারা দর্শন করে 12 অবস্থায় মুস্তাফা বলেন যে মকবুল হজের সমান সওয়াব করবে ব্যক্তি। তাহলে বুঝা গেল মায়ের চেহারা দর্শন করা ইবাদত, মায়ের সেবা করা ইবাদত, মাকে ভালোবাসা ইবাদত, মাকে প্রেম দেওয়া ইবাদত, মায়ের প্রতি মহব্বত রাখা ইবাদত। মায়ের মতন জগতে কেউ নাই। নবী বলতেছেন, সাহাবী, ইয়ানি মাকে যেমন বিবির সমতুল্য করলে বিবি বহিষ্কার হয়ে যায়, বিবিকে পূর্ণময় কালেমা পড়াতে হবে, দুইজনে বিয়ে পড়াতে হবে। তাহলে এখানে মশলা হাল হয়ে গেল। মায়ের শান হচ্ছে আলাদা, মায়ের মতন এত আপন কেউ জগতে হতে পারে না। মায়ের মহব্বত করা, আল্লাহর নবী বলছেন, নামাজ পড়া যেমন তোমাদের প্রতি ফরজ, যেমন রোজা করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, ইবাদত করা ফরজ, এগুলো করার পরে পরে মায়ের সঙ্গে মহব্বত ও ভালোবাসা রাখা ফরজ। আজকে বলুন, আমরা মাকে দুঃখ করি, দেই না? বাবাকে দুঃখ করি, আমরা খেতে দেই, তুমি আমাদের কি করেছো? ওকে এত বড় করে দিল, এত বড় করে দিল, তবু বলছে আমার জন্য তুমি কি করেছো? মা কাকে বলে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। একটা হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু মসজিদ নববীতে বসে আছে। তো ওই সময় একজন বৃদ্ধা রমণী মাথার চুলগুলো পেটে সারা হয়ে গেল, চামড়াগুলো ঝরতে গেল। তো যেমনই বৃদ্ধা রমণী আসতে লাগলো, নবী পাক নিজের পাগড়িখানাকে খুলে বৃদ্ধা রমণীর পায়ে নিচে বিছিয়ে দিলেন। লক্ষ্য করেছে? নবীর পাগড়ি, আল্লাহ বলেন নবীর যে কোনো লেবাস সারা জগৎকে কিয়ামত অবধি তৈরি করো, আর বিক্রি যদি করা যায় তো নবীর লেবাস কেনার দরকার হবে না। ওই লেবাস নবী খুলছেন নারীর পায়ে। উনি আসলেন পাগড়িটাকে নিয়ে নবীর মাথা মোবারকে বেঁধে দিলেন, আর নবীর কানে যেন দুই দিকে দুইটি কথা বলে নবীর
কপালে এবং দুই গালে ভুল করে চলে গেলেন আমাদের পুষা দিয়ে। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, আপনি বলুন যে পৃথিবীর মধ্যে কে এমন ভাগ্যশীল নারী যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতো না, যে নবীর উপরে 30টি পারা কোরআন নাযিল করেছে, সমস্ত নবীগণ আপনার উম্মত হতে চেয়েছেন, এহেন নবী মুস্তাফা একজন এহেন এত বড় দয়ার নবী, এত বড় মেহবুব, আশরাফুল আম্বিয়া, আম্বিয়াদের সরদার, কুল কায়নাতের সরদার, এর নবী মুস্তাফা আপনার চাদর মোবারক তার পায়ের নিচে বিছালেন, কে ওটা? নবী পাক বলছেন, কেউ না রে, ওটা হলো আমার জন্মদাতা নয়, ওটা আমার দুধ মা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে বোঝা গেল যে একটা যদি নবী 2 থেকে 2.5 বছর যে মায়ের স্তন পান করে দুধ খেয়েছেন, সেই মায়ের যদি শান এত বড় হয়, নবী বলছেন আমার উম্মত রে, সাহাবায়ে কেরাম, আমার দুধ মার শান যদি এত বড় হয়, তাহলে যে মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে রেখেছেন, মা কত কষ্ট পায় জানেন? যখন মা বাচ্চাকে সুবহানাল্লাহ পেটে রেখে ভূমিষ্ঠ দিতে যায় হাসপাতালে, ওই সময় মা সারা জগতের ব্যথা পায় আর মনে মনে বলে, আল্লাহ তুমি আজকে এত যন্ত্রণা দিয়েছো, আসমান মুখে দাও সহ্য করে নিব, তুমি জমিন তুলে দাও সহ্য করে নিব, কিন্তু বাচ্চা হওয়ার বেদনা আমি সহ্য করতে পারি না। কিন্তু তবু দেখুন বেদনার মা জননী কত দয়াল, মা জননী কত মেহেরবান, মায়ের মতন কেউ নেই আপন। যখন বাচ্চাখানা ভূমিষ্ঠ হয়, নার্স কিংবা ডাক্তার কিংবা দাইমা বাচ্চাটাকে নিয়ে যখনই মায়ের বুকের মধ্যে দিল, আপনাকে আমাকে যখন ওই সময় মায়ের বুকে ফেলে দেয়, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি যখন সন্তানকে বুঝে পেয়েছি, আমি সমস্ত কষ্ট ব্যথা ভুলে গেছি। মায়ের দূষণ করা যাবে? হ্যাঁ, তাহলে মাকে আজ থেকে আমরা ভালোবাসবো তো? জোরে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাত পানি দিব তো? লাথি মারবে নাকি? না বলবো না। আমি সকলকে বলছি যে এখান থেকে প্রোগ্রামটা শুনতে প্রতিটা নওজওয়ানকে বলতে চাই যে মায়ের মতো আপন হতে কেউ আর পারেনি, পারবে না। আজকে দুঃখের বিষয় দেখবেন, ছেলে পিলেকে যদি বলা হয় তোর মা বাবাকে সালাম করতে, বাচ্চা মানে এখন আবার কলিযুগ, মা বাবাকে সালাম করতে লজ্জা লাগছে। আবার শ্বশুর বাড়ি যায় বলেন, বাপকে কোনদিন একদিন বলবেন, বাপ বলে না, বলে হ্যাঁ ওই মাঠে দিকে নিয়ে তুমি ভাত করে নিয়ে যাবে, নিজের মা করে কিন্তু যখনই ওই ছেলে শ্বশুর বাড়ি যায়, শাশুড়িকে আম্মা যায়, শ্বশুরটা আপা যায়, ওই গান্ধী একখানে পাবে, একখানে গান্ধী নোট পাবে। নিজের বাপ মাকে ঈদে কোনদিন সালাম করেনি জীবনে, নিজের মাকে জীবনে কোনদিন সালাম করেনি, নিজের বাবাকে জীবনে কোনদিন সালাম দেয়নি, নিজের বাবাকে কোনদিন বুকে ভরেনি। আর ঈদের নামাজ হলো কিনা, শ্বশুর বাড়ির দেওয়া বুঝলে হারাম জিনিস, নাজায়েজ জিনিস ব্যবহার করে বুঝতে পারছেন, মোটর সাইকেল ওই বুঝলেন কানকে দিল কি বলে পচে যাচ্ছিলে, তবে আমি শ্বশুর বাড়ি সালাম করতে লজ্জা করা উচিত। বাড়িতে যে জন্মদাতা তাকে তুমি সালাম না করে বউয়ের বাবাকে তুমি সালাম করতে গেলে ঠিক আছে, কিন্তু সর্বপ্রথম সন্তানরে তোর কাছে যদি সালামের হক কেউ যদি নিতে পারে, তো প্রথমে নবী মুস্তাফা বলেছেন তোমার পিতামাতা। আজকে বলুন মুখে হাত দিয়ে সন্তান নওজওয়ান বলো, আমরা পিতামাতাকে সালাম করি? করি না। আমরা আমার শ্বশুর বাড়ি থেকে খুব আগ্রহ করি সালাম। আল্লাহ নবী বলেছেন 3জন ব্যক্তিকে সালাম করা আগে জায়েজ আছে। 1 নম্বর পিতামাতা, 2 নম্বর শিক্ষা গুরুদের ধর্মের হোক, আর 3 নম্বর ইসলাম ধর্মের পথিক মানুষ, সিদ্দিক আল্লাহওয়ালা হোক। 3 জনকে আপনি প্রসারিত করেন, চোখা খেতে পারেন, জায়েজ আছে। কিন্তু আমি এগুলা না করি বুঝলেন, বাপ মাকে সালাম করলাম না, নরাজপুরের ওই রোড পাড়া থেকে শুরু করলাম, সালাম করতে এটা গুনাহে কবিরা। যে পায়ে ধরে সালাম নিবে সেও গুনাহগার, আর যে করবে সেও গুনাহগার। একমাত্র পিতা মাতা ছাড়া, শিক্ষা গুরু ছাড়া, আর মুর্শিদ ছাড়া, ইসলাম পথ প্রদর্শক ছাড়া অন্যদেরকে পায়ে ধরে সালাম করা, শাশুড়ি হোক, শ্বশুর হোক, খালা হোক, দাদি হোক, নানি হোক, ফুপু হোক, এদেরকে পায়ে ধরে
নিশ্চয় জানি আল্লাহ নবী বলেছেন আল হুব্বু ইয়াদুন, আল হুব্বু ইয়াদুন, হাতের মধ্যে ভাষা দিতে পারে। নাতি যদি খুব ভালোবাসা দিতে পারে আল হুব্বু আফুন, দুই গালে নাতি গালে নবী চুমা দিতে পারে। আল হুব্বু জাবিনুন, কপালে চুমা দিতে পারে। এগুলো তাই বলা হয়েছে কারণ নবী মুস্তাফা নাতিকে চুমা দিতেন ভালোবাসতেন, এই কারণে নবীর কি সুন্নাত। তাহলে আমরা পিতা মাতার সেবা করব, পিতা মাতাকে ভালোবাসবো। পিতা মাতা কেমন জান্নাতি জিনিস, ছোট্ট পিতা মাতা একটা এমনই মূল ধন। দেখবেন আজকে এই বাড়ি থেকে শান্ত ভাইয়ের আব্বা চলে গেছে, মা বা হায়াতে, মা বা হায়াতে আছে। মুরব্বী থাকার গুণ জানেন, আপনার এটিএম যখন আমরা ব্যাংকে আপনার পয়সা আছে আর 10টা হলে আপনার সামনে এটিএম কার্ড থাকলে আপনি টাকা বার করে দিতে পারেন। আর এটিএম আপনার কার্ডে টাকা আছে, আপনি যেদিন মনে করেন আপনি টাকা পাবেন না, পাবেন সরকারি করতে পারবেন, ওর উপর হইলো গেল। তো নবী পাক বলেন যে বাড়িতে পিতা মাতা বেঁচে আছে বা হায়াতে আছে, ওই বাড়িতে পিতা মাতা থাকলে কোন সময় তাদেরকে কি করো, তাদেরকে কোন সময় তোমরা বিরক্ত হবে না। যদি তোমার পিতা মাতা আছে মানে প্রতিদিন ধরুন আমি শান্তু ভাইয়ের এই কথা বললাম, ইনার আব্বা চলে গেছেন, মা আছে, আল্লাহ বলছেন বান্দারে তোর মা কাছে আছে, মায়ের সেবা করতে ভালোবাসা দে, মায়ের সঙ্গে মহব্বত রাখ। আর যতদিন তোর মা তোর বাড়িতে বেঁচে থাকবে তোমার নামে আমাদের মধ্যে প্রতিদিন 70,000 নফল নামাজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। বলুন পিতা মাতা বাড়িতে থাকা উপকার না অপকার? উপকার। উপকার। যদি বলেন উপকার না অপকার? উপকার। তাহলে বাপকে তুমি মনে মরে না কেন বুড়ারে? বলে বলতে তোমার বাপের খানকারি আছে, তোমার বাপের খানকারি আছে, তোমার বাপের কাছে ভালো লাগে না, যাও বাবা তুমি বলে ওটা বলে। আচ্ছা বলেন তো আজকে আমি প্রশ্ন করছি, আপনি আমি বলুন, আমার আপনার আব্বা যখন আমরা হয়তো 5 ভাই, কিন্তু আপনি খেতে যদি বাপের ইনকাম না হয়েছে কিন্তু মা কিংবা আব্বা ধার দেনা করে আপনার আমার মুখে অন্ন দিয়েছে, কিন্তু বলুন ওই মা বাপ কোনদিন আপনাকে আমাকে ভাগ করে দিয়েছে? একজন বলতে রোটে খাবি, পাতনের রোটে খাবি, ফুলের রোটে খাবি, ভাগ করে দিয়েছে? হ্যাঁ, পানি করে দিয়েছিল? জোরে বলে পানি করেছিল কি না? আমি যখন কথা বলছি খুব পানির কথা বুঝবেন, পাজা করে দেয়নি, মানে খাওয়া দাওয়াত করে দিয়েছি, আজ থেকে তোর পুকুর বাড়িতে 1 মাস খাবি, তারপর আমার বাড়িতে বলেছিল কি? তাহলে মুসলমান আপনাকে আমাকে লজ্জা করা উচিত। বাড়িতে 4টা ভাই আছে, তুমি একটা 4টা ভাই মাকে ভাগ করিলে, পালা করিলে, না বাপকে তুমি পুরো দিলে আমি পুরো দিলে, কথা বলে তোকে জিজ্ঞাসা করে বলে তুই যখন ছোট ছিলি তোর নানার বাড়িতে কিংবা তোর দাদুর বাড়িতে পালা খাওয়াইনি, নিজে না খেয়ে মা বাবা নিজে না খেয়ে ব্যাটাকে খাওয়াইছে, খাবার দেয়নি, ভাতের মধ্যে হালকা ভাত চলে গেছে, তার মধ্যে পানি দিয়ে নিজের পিতামাতা নিজের উদরখানা ভরেছেন, পেটখানা ভরেছেন, ছেলেরা কাছে শুকে যায়। কিন্তু আজকাল দুঃখের বিষয় 4টে ভাই থাকছে কিনা মা বাপকে পানি করে নিচ্ছে, এসব সন্তানগুলোকে লজ্জা করা উচিত, তাদেরকে এমনি দিল কিছু না, চকলেট আজকে তুমি হচ্ছে কি ভাই ভাই পালা করে নিছো। নবী মুস্তাফা বলেন একটা হলদি আগে খাবে না, তাহলে এটা মোমেন্ট তো আছে সেবা করতে হবে। হ্যাঁ, তাহলে আজ থেকে আমরা কোন ছেলেকে বলবো, নৌজওয়ানদেরকে বলবো, বাড়িতে বাপ মা আছে, যদি মেয়ে ভাই না থাকে নতুন বসার দরকার নাই, গ্রাম্য লোক দেখার দরকার নাই। যখন তোমার ছেলের জন্য কোনোটা ভাত ডাল ভাত হয়, তোমার স্ত্রীর জন্য কোনোটা ডাল ভাত হয়, তোমার শ্বশুর শাশুড়ির বাড়ির মেহমান আসলে তাদের জন্য ডাল ভাত হয়, তোমার বৃদ্ধা বাবা বৃদ্ধা তাদের রুটি খাবার হবে। কিন্তু আফসোস বেলাকার আমি আমি বাপকে হয়তো পয়সা হাত খরচা দিলাম, আমার শ্বশুর বাড়ি থেকে আসলো ভালো মন্দটা ভাই করলাম, বাবাকে আমার শাশুড়ি বাড়িতে দিয়ে আসলাম, থালা লেগে দিয়ে আসলাম, বাপ যখন উঠে বেচারে ঈদে একটা লুঙ্গি দিচ্ছে, কিছু ভালো বলে শিল্প লজ্জা করা উচিত।
যে তোমাকে জন্ম দিল, ঈদের সময় নিজের না খেয়ে, নিজের নতুন লেবাস না নিয়ে তোমায় আমায় খুশি বানিয়েছে, পরিধান করিয়েছে। আজ ওই পিতামাতা অর্থহীন হয়ে গেছে, চলার ক্ষমতা নাই, বলার ঠিক মতন ইনকাম করার ক্ষমতা নাই। ওই ছেলের কাছে যখন বাপ পয়সা চাইছে, বাপকে ধিক্কার দিয়ে বলছে আমার কাছে নাই, আবার ওই পয়সা পাস করে শ্বশুর বাড়িতে ভালো মন্দ দিয়ে আসছে। কেন পিতামাতা তুমি দেখিয়ে বইয়ের যে ভালো হওয়ার জন্য এটা হবে না, কিয়ামতের দিনটা আল্লাহ ছাড়বে না। আল্লাহ বলেন পৃথিবীতে তোমাকে বাপ মা দিলাম, আর যে সন্তান বাপ মাকে পেয়ে বাপ মা ঠিক মতন অবিল ওয়ালিদাইনি ইহসানাও, বাপ মা ইহসান আদা করলো না, বাপ মা সন্তুষ্টি আদা করলো না, বাপ মাকে ভালোবাসলো না, বাপ মাকে মুঠি দিল না, বাপ মাকে খাবার দিল না, আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হাজ। ও বান্দারে, তুই নামাজ পড়েছি এর হিসাব করে হবে, যাকাত দিয়েছি এর হিসাব করে হবে, হজ করেছি এর হিসাব করে হবে, ফতরা দিয়েছি এর হিসাব করে হবে, কিন্তু দুনিয়ার বুকে তোর মা নেকবন্দি আল্লাহ ওয়ালাদেরকে তুই দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, আমি আল্লাহর বান্দা তোর সঙ্গে আমার যুদ্ধ হবে বলে সুবহানাল্লাহ। বলুন তাদের পিতামাতাকে কষ্ট দিয়ে কি আমাদের আল্লাহ যুদ্ধ করবে? আমার সঙ্গে তোমার আল্লাহর সঙ্গে মুসাফির আপনি পারেন? সাক্ষাৎ করেনি, নমরুদ পারেনি, ফেরাউন পারেনি, কামান পারেনি, আজাদিরা পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি। তাহলে আপনি আমি পারবো? হ্যাঁ, তাহলে আজ থেকে ছেলেকে এবার কি করতে হবে? পিতা মাতা কি করতে হবে? কি ছেলেকে আদর্শ দিতে হবে। এই কি সব বাচ্চা বাচ্চা ছেলেরা মাদ্রাসা পড়ছে, এরা যখনই বড় হবে এদের মধ্যে কোরআন ঢুকবে, আপনি এদের মধ্যে যখন হাদিস ঢুকবে, কোরআন ঢুকবে, ঠিক আমার কোনো কথা একশো আশি জন আপনাকে না দেখলে কিন্তু এরা কিন্তু দেখবে তাদের মধ্যে দিন রয়েছে, ইসলাম রয়েছে। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে